সাংস্কৃতিক সংস্থার স্বামীজি স্মরণে 2 দিনব্যাপী অনুষ্ঠানের আজ দ্বিতীয় এবং শেষ দিনের শেষ নিবেদন নাটক এসো হাত বাড়ায়। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মানুষ কবিতার ছায়া অবলম্বনে এবং মন্দির মসজিদ গল্পের কাহিনী অবলম্বনে রচিত নাটক এসো হাত বাড়ায়। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। আজ এই নাটকের অভিনয়ে যারা আছেন আগন্তুক শ্রী সৌরভ মণ্ডল, বিবেক সুমন ধারা, মোল্লা সাহেব, মোহাম্মদ মহিদুল লস্কর, আলমগীর গৌরাঙ্গ নস্কর, ভিখারি কোয়েল ধারা, গৃহবধূ সোমাশ্রী সাউ, কন্যা সৃজনী সাউ, পুরোহিত স্বরাট গাঙ্গুলি, ব্রতী বন্দনা মণ্ডল, দ্বিতীয় ব্রতী সুচিত্রা দাস, গদাই বাবা স্বর্ণ মণ্ডল, প্রলয় কৃষাণু প্রামাণিক, তরুণ স্বরাট গাঙ্গুলি, আসিফ সৌমদী মণ্ডল, আরফত সিদ্দিকুল্লাহ লস্কর, ভিক্ষুক নারায়ণ মণ্ডল। সমগ্র নাটক রচনায় মিতা সাউ, সমগ্র নাটকের নির্দেশনায় অরবিন্দ সাউ, এডিটিং ইম্প্রোভাইজিং সৌরভ মণ্ডল। শুরু হচ্ছে আজকের নাটক এসো হাত বাড়ায়। আজকের নাটক এসো হাত বাড়ায়। শরণং গচ্ছামি ধর্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি। पतित पावन सीताराम, रघुपति राघव राजा राम, पतित पावन
না, 3 দিন পেটে দানা পানি পড়েনি। আজ শিবরাত্রি, মন্দিরে অনেক ভক্ত আসে পুজো দিতে। দেখি চেষ্টা করে, দেখি ওদের কাছে কিছু পাওয়া যায় কিনা। মা, 3 দিন কিছু খাইনি, কিছু খেতে দেবে মা, কিছু খেতে দেবে মা। আমার কাছে তো এখন কিছু নেই, পুজো দেওয়াও হয়নি। এখানে বসো, যাবার সময় তোমাকে কিছু প্রসাদ দিয়ে যাবে। আচ্ছা, আমি মন্দিরের সামনেই অপেক্ষা করছি, তুমি এসো। হ্যাঁ, এখানে থাকো, আমি আসছি। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, তোমার তো অনেক জায়গায় পূজা হয়ে গেছে, ছোলায় অনেক প্রসাদ দেখছি। দাও না ঠাকুর, দাও না কিছু খেতে, পিতৃ রক্ষা করি। ও বাবা, শুকুরের নজর দেখছি। সকাল থেকে লাট্টুর মতো ঘুরছি, এখন অনেক পুজো বাকি, আর উনি এখন খাবার চাইছে। আসলে ঠাকুর মশাই, 3 দিন কিছু খাই, তাই চাইছিলাম। ওরে আমার কি এলো রে, 3 দিন কিছু খাইনি। তাছাড়া তুই কে, কোথা থেকে আসছিস? আমি মানুষ, আমি মানুষ, ভিন গায়ে থাকি। সে তো বুঝলুম তুই জন্তু নোস, দেখে তো মুসলমান মুসলমান মনে হচ্ছে। আমি ভিক্ষুক ঠাকুর, এটাই আমার পরিচয়। 3 দিন কিছু খাইনি, অথচ কথার বাহার দেখো। সোজা কথা সোজা উত্তর দিতে পারিস না। কোনটা সোজা কথা, কোনটা বাঁকা কথা বুঝতে পারি না। পেটের জ্বালা সব ফুলিয়ে দিয়েছে। তবে সর 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 সর, আমার যেতে দে, সর। অনেক পুজো বাকি, পুজোয় বিঘ্ন ঘটানোর জন্য ভগবান শিব কি পাপ দেয় দেখ। সর একবার, সর। পাপ? ক্ষীরের চেয়ে বড় পাপ আর কি আছে? এ তোমার কেমন বিচার প্রভু? পূজারীর ঝোলায় তো অনেক ফল, তবু তার থেকে দিল না মাত্র 2টো ফল। দিলে কি এমন ক্ষতি হতো, কি এমন ক্ষতি হতো? এই সব তাড়াতাড়ি করো, এখনো অনেক পুজো বাকি আছে, তাড়াতাড়ি করো সবাই। চল চল, তাড়াতাড়ি চল, পুজো যে এক্ষুনি শুরু হয়ে যাবে। একটু পুজোর প্রসাদ দেবে মা? দেখছো, সবে আমি পুজো দিতে যাচ্ছি, এখন কি করে দেব? তা তোমার তো দেখে মনে হচ্ছে তুমি তো পুয়াতি মেয়ে, তা তুমি রাস্তায় এইভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছ কেন? বাড়িতে থাকতে পারো না? এখন তো অনেক সাবধানে থাকতে হয়। কি করব, পেটের জ্বালা বড় জ্বালা। নিজের জন্য না হোক, আমার পেটে যে বড় হচ্ছে, তার জন্যে তো আমার কিছু খাওয়া দরকার। তা তোমার বর কোথায়? সে কিছু কাজবাজ করে না? হ্যাঁ, কাজ করে, ওই জোগাড়ের কাজ করে। 1 মাস আগে এক মন্দিরে ওই জোগাড়ের কাজে গেছে, কোনো খবর নেই, হাতে কোনো টাকা পয়সাও নেই। তাই তো বাধ্য হয়ে তোমাদের কাছে আসা।
নাও নাও নাও, তোমরা সবাই তাড়াতাড়ি করো। হ্যাঁ হ্যাঁ লিখে নিন, হ্যাঁ। ও মা, মা আসবে তো, আবার পুজো শুরু হয়ে যাবে। শুনতে পাচ্ছ না ঠাকুর মশাই তাড়াতাড়ি করছে? হ্যাঁ চল চল। কি না বাচ্চা, ওই মন্দিরের দিকে কি দেখছিস? দেখছি ওই মন্দিরের চূড়া তো এখনো শেষ হয়নি, তাহলে কিভাবে পুজো হচ্ছে? আর সে দুঃখের কথা আর বলিসনি বাছা, বলিসনি। তাড়াতাড়ি মন্দিরের কাজ করতে গিয়ে তো যত বিপত্তি। বিপত্তি? কি বিপত্তি বলো না, কি বিপত্তি? যে জোগাড়ে তাগাড়ের মাল বই ছিল, সেদিন তার গায়ে খুব জ্বর ছিল। সে ছুটি চেয়েছিল, কিন্তু হেড মিস্ত্রি ছুটি দেয়নি। বলেছিল খুব তাড়াতাড়ি মন্দিরের কাজ শেষ করতে হবে। মন্দির প্রতিষ্ঠার দিন এগিয়ে আসছে, তার রঙের কাজও করতে হবে। আমার আমার মরণও তো জোর গায়ে কাজে কাজে বেরিয়েছিল, তারপর থেকেই তো ও আল্লাহ! বুড়ো বাচ্চা, তুই মোচন মানি? ও চাচি, ও চাচি, তারপর কি হলো? আমারে বলো না চাচি, আমারে বলো না। আর কি বলবো মা, পা পিছলে পড়ে গিয়ে তো ওই জোগাড়ে ওই দিন মারা যায়। এ তোমার কেমন বিচার আল্লাহ, এ তোমার কেমন বিচার? তুমিও কি করতে মানুষ বলে মনে করো না? তুমিও কি পাষাণ? তুমিও কি পাষাণ আল্লাহ? ওরে, ওরে অমন কথা বলতে নেই। যা করতে গেছি তা তো আর বদলানো যাবে না। আমরা মানুষ হয়ে কি ঈশ্বরের বিচার করতে পারি রে? যা, আর কান্নাকাটি না করে ঘরে যা মা, ঘরে যা। আমার আর ঘর কোথায় মা? আমার আর ঘর কোথায়? আমি ওই বস্তিতে থাকি। তা তবে সেখানে যা। একটু সরে দাঁড়া বাছা, পুজোটা দিয়ে আসি। হনুমল্লা, খুব সাবধান যে হিন্দুরা আমাদের ভয়ে একেবারে জড়সড় হয়ে থাকতো, আজ কিনা তারা আজ ফোঁসফাঁস করছে।
তোমাদের এখন বড় দায়িত্ব সকলকে এক করে নেওয়া। দেখো যেন কোনো মতে চিড় না ধরে। সব ঠিক আছে আলম ভাই, কোনো চিন্তা করো না। আমাদের এই এলাকার মুসলমান সমাজ আমার কথায় তো উদ্বোস করে, সেই জন্যেই তো আমাদের সব নেতা তোমাকে এত সম্মান করে। তোমরাও তো আমাকে কম কিছু দাওনি। আমি যখন যা চেয়েছি পার্টি 2 হাত ভরে দিয়েছে। শুধু দিয়েছে কেন বলছো? আগামী দিনে অনেক কিছু তুমি পাবে। শুধু সকলকে তৈরি রেখো, প্রয়োজনে যেন জান কবুল পর্যন্ত করতে পারে। আরে তোমার কোনো চিন্তা নেই আলম ভাই, শুধু কবে, কোথায়, কখন প্রস্তুত থাকতে হবে 2 দিন আগে জানিয়ে দিও, ব্যাস। আমার সাগরের আর কত আশিক সময় মতো তোমার সঙ্গে যোগাযোগ করে নেবে। শুধু তুমি তৈরি থেকো। আমি আর বেশিক্ষণ থাকতে পারছি না, আমার পার্টির জরুরি মিটিং আছে। আমি তাহলে আসছি, চলি তাহলে, খোদা হাফেজ। যাকে অনেক খাবার বাঁচানো গেছে, 3 দিন আর বাড়ির লোকের খাবারের চিন্তা করতে হবে না। কিছু খাবার দাও বাবা, কিছু খাবার দাও। আজ নিয়ে 3 দিন ভুকা আছি। তোমার কাছে তো অনেক খাবার বেশি হয়েছে, দাও না বাবা ওখান থেকে কিছু খেতে। এ তো ভালোই লেখা পড়া গেল। খাবার সব গুছিয়ে তোলা হয়ে গেছে, কোনো মতেই আর খাবার দেওয়া যাবে না। বলি এই বেটা, নামাজ টামাজ পড়িস? না বাবা। না বাবা, এই দেখ হারামজাদা কাফে নামাজ পড়ে না। যা যা সোজা পথ দেখ। কেউ ক্ষুধা নিরন্ন, কারো ঘরে থাকে অঢেল অন্ন। এ তো ইসলামের ধর্ম নয়। ওরে শালা, তোর কাছ থেকে কি আমার ধর্ম শিখতে হবে? খেতে খেতে পারিস নি? 80টা বছর বয়স আমার, এই বয়সে কেমন করে খাটবো বাবা? চুরি তো করিনি, 2টো চেয়ে মেঘে খাবো, তাতে মাছ সাহায্য। এই দেখ, আমার কিছুই করার নেই। নামাজ না পড়লে খাবার পাওয়া যাবে না, ব্যাস। কেটে পার, কেটে পার, চল চল চল, কেটে পার, কেটে পার। হাই খোদা, তোমার মসজিদেও মানুষের দাবি পূরণ হবে না। আচ্ছা আচ্ছা মোল্লা সাহেব, আজ না খেতে পেয়ে যদি আমি মরে যাই, তবে তোমার খোদার কাছে তুমি কি জবাব দেবে? তুমি কি জবাব দেবে? এ নিয়ে তোকে কিছু ভাবতে হবে না হারামজাদা। তুই এখন কেটে পড়, আমি মসজিদে তালা দেব। হাই খোদা, হাই খোদা, আর যে পারি নে, আর যে পারি নে, খিদের জ্বালা সহ্য করতে আর যে পারি নে। হয় আমায় খেতে দাও, নাহলে আমায় তুমি তুলে দাও, নাহলে আমায় তুমি তুলে দাও, নাহলে আমায় তুমি তুলে দাও। মুসাফির মুছরে আখি জল, ফিরে চল আপনারে নিয়া। মুসাফির মুছরে আখি জল,
ফিরে চল আপনারে নিয়া মুসাফির মুছরে আঁখি জল ফিরে চল আপনারে নিয়া। কিছু পয়সা দাও না বাবু, কিছু পয়সা দাও না, দাও না বাবু, দাও না, কিছু পয়সা দাও না বাবু, কিছু পয়সা দাও না বাবু, বাবু বাবু কিছু পয়সা দেবে বাবু, দাও না বাবু, দাও না, কিছু পয়সা দাও না বাবু, কিছু পয়সা দাও না বাবু, কিছু পয়সা, কিছু পয়সা দাও না, কিছু পয়সা দেবে, দাও না, দাও না, কিছু পয়সা দাও না বাবু, বাবু বাবু তোমাকে তো দেখে বেশ পয়সাওয়ালা মনে হচ্ছে, আমাকে কিছু পয়সা দাও না বাবু, বাচ্চাকে দুটো দুধ কিনে খাওয়াবো, আমার মুখে এক ফোঁটা দুধ নেই। দুধ নেই? তার দুধ থাকবে কি করে? এই তো চেহারা, শরীরে এক ফোঁটা রক্ত নেই, তো বাচ্চা নেওয়া চাই চাই। ওভাবে বলছেন কেন গদাই বাবু? খোঁজ নিয়ে দেখুন, ও হয়তো বাধ্য হয়ে এই শিশুকে জন্ম দিয়েছে। সবচেয়ে বড় কথা, ও একজন হতভাগিনী মা। ওকে সাহায্য করা আমার, আপনার, আমাদের সবার দায়িত্ব ও কর্তব্য। তাহলে সে ভাতটা না হয় তুমি নাও, আর সাহায্যের কাজটাও তুমি করো। মেয়ে মানুষ দেখলে দরজা করে উঠলে ওঠে। ও মেয়ে মানুষ নয়, ও একজন মা। এই ওর সব থেকে বড় পরিচয়। আর মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ালে খুব কি ক্ষতি হবে গদাই বাবু? খুব কি ক্ষতি হয়ে যাবে? বলো কি তোমার ক্ষতি? জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো হয় বা মানুষ, লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্য, জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্য। যত সব বুঝলো কি, আমাদের কত দায়িত্ব। সরকারের নানা কাজে সাহায্য করতে হয় আমাদের। এই যেমন ধরো স্কুল তৈরি, রাস্তা তৈরি, খাল কাটা, পুকুর খনন, 100 দিনে কাজের হিসাবও রাখতে হয় আমাদের। এসব কি মানুষের কাজ নয়? রাত দিন মানুষের জন্য খাটছি, তবু কি নাই ভিখারিকে ভিক্ষা দিতে হবে? হ্যাঁ, দিতে হবে। এটাও নেতাদের দায়িত্বের মধ্যে পড়ে। তুমি বলো কি, নেতারা এইসব ছোটখাটো কাজে সাহায্য করবে? এই নেতা আমাদের স্ট্যাটাস নষ্ট হবে না? এই রে যা 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 যা। দাঁড়াও মা, তা তুমি সদ্যজাত শিশুকে নিয়ে
বাইরে বেরিয়েছো কেন? তোমার কি কেউ নেই? যার মরদ নেই তার কেউ নেই বাবু, তার কেউ নেই। যাতে মাতাল, তাহলে কিন্তু ঠিক সালে চ্যাটাঞ্জারের কথা দেখেছে। আপনি চুপ করুন। হ্যাঁ মা, তোমার মরদ কোথায় গেছে? ওই ওই মন্দির তৈরি করার সময় কাজ করতে গিয়ে ওই চূড়া থেকে পড়ে মারা গেছে বাবু, ওই চূড়া থেকে পড়ে সে মারা গেছে। গদাই বাবু, আপনি না ওই মন্দির তৈরির দায়িত্বে ছিলেন? আপনি কিছু জানেন না? আমি মানে আমি আমি ঠিক জানি না। আচ্ছা আচ্ছা, আমি চলি চলি আমি চলি। মা, এই টাকাটা রাখো। আমি তো পথে পথে ঘুরে বেড়াই, এর বেশি আর দিতে পারলাম না। আল্লাহ আল্লাহ তোমার দোয়া করুক। চল চল বাচ্চা, এই টাকা দিয়ে তোকে কিছু বার্লি কিনে খাওয়াই আর আমিও খাই। চল চল নিচে চল চল। মাস পর বৈষ্ণব সাধক চণ্ডীদাস বলেছেন, শোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। জাতির পাতি কবিতায় সত্যেন্দ্রনাথ দত্ত বলেছেন, জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। একই পৃথিবীর স্তন্যে লালিত, একই রবি শশী মোদের সাথী। শীত তাপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা সবাই আমরা সমান বুঝি। তবু কেন এত বিভেদ মানুষে মানুষে? হিংসা বিদ্বেষ ঘৃণার লেলিহান শিখা কেন গ্রাস করছে সহজ সরল মানুষের অন্তর? শোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। শোনরে মানুষ ভাই, শোনরে মানুষ ভাই, শোনরে মানুষ ভাই। বাবু তোমার সঙ্গে আবার দেখা। কিন্তু তুমি একা কেন? তোমার ছেলে কোথায়? সে সে তার আব্বার কাছে গেছে বাবু, মানে সে তার আব্বার কাছে চলে গেছে। কোথায় গেছে সে? কোথায়? দেখবে দেখবে বাবু, দেখবে। এসো 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 আমার সঙ্গে। ওই ওই ওইখানে বাবু, ওইখানে। মানে আরে ওটা তো একটা ডাস্টবিন, ওখানে কি দেখাচ্ছ? সোনা আমার, জাদু আমার, অনেক আমার। জানো বাবু, তোমার দেওয়া টাকা কেনা পারলি ছেলেকেও দিয়েছি, আমিও খেয়েছি বাবু। যদি মুখে একটু দুধ আসে, কিন্তু আমার এই হাড় জিঞ্জিরে শরীর বাবু, আমার এই হাড় জিঞ্জিরে শরীরে
খেলে কি দুধ আসে মা? এত বড় সমাজে কেউ তোমায় সাহায্য করলে না? না না, কেউ কিচ্ছু দিল না। না খেতে পেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরেছি, কেউ দিলে না বাবু, কেউ দিলে না। 7 দিন পর দুধ না পেয়ে বাচ্চা আমার সোনা হে ঈশ্বর, এ তোমার কেমন বিচার? একদিকে লক্ষ লক্ষ বড় মানুষের দল আরামে বিলাসের মধ্যে গা ঢাকা দিয়ে আছে, প্রচুর খাদ্য ফেলে নষ্ট করছে, আর অন্যদিকে না খেতে পেয়ে মারা যাচ্ছে পরিশ্রমী নিরন্ন মানুষের দল। জানিস বাচ্চা, জানিস বাচ্চা, এবার যখন আসবি, এবার যখন আসবি না, তখন তখন বড় লোক হয়ে জন্ম নিবি। তাহলে তাহলে তোকে আর না খেতে পেয়ে, না খেতে পেয়ে মরতে হবে না। তখন তখন তুই হিন্দু নয়, তুই মুসলমানও নয়, তোরে তোরে নতুন জাত হবে। তুই হবি বড় লোকের জাত। তুই তো এখন মানুষ নয়, তুই তুই তো মরা। যা যা, ওই তোর মন্দির, ওই তোর মসজিদ, ওই তোর ঘরে হায় রে, মরে মরে মন্দিরের জন্য কত চাঁদা, মসজিদের জন্য কত দান, আর যাদের জন্য মন্দির, যাদের জন্য মসজিদ, সেই মানুষকে সাহায্য করার কেউ নেই, কেউ নেই, কেউ নেই। ও আর হাঁটতে পারি না। সকাল থেকে ঘুরে ঘুরে রাত্রি হয়ে গেল, তবু পেটে খিদে মেটে না। আগে মানুষের মধ্যে দয়া মায়া অনেক বেশি ছিল, এক বেলা বার হলেই পেটের জোগাড় হয়ে যেত। কিন্তু কিন্তু এখন সকলে শুধু পেতে চায়, কেউ কাউকে কিছু দিতে চায় না, কেউ কাউকে কিছু দিতে চায় না। কারা যেন তল্প দিয়ে এদিকে আসছে। দেখি দেখি ওরা কারা। শোন প্রলয়, শোন তরুণ, তোদের একটা কাজ দিচ্ছি, এটা যদি ঠিক মতো করতে পারিস তোদের চাকরিটা পুরো পাকা। ওই যে পরীক্ষাটা চাকরির জন্য তোরা দিয়েছিস,
তার দায়িত্ব তো পুরো এই এমএলএ সাহেবের হাতেই পড়েছে। তবে হ্যাঁ, যারা দলের জন্য ঠিকঠাক কাজ করতে পারবে চাকরি কেবল শুধু তারাই পাবে। কি কাজ করতে হবে শুধু তাই বলো। চাকরিটা কিন্তু আমার চাই, তার বিনিময়ে যে কাজ বলবে আমি পার্টির জন্য করতে রাজি আছি। তোমার কোন কাজটা আমরা করিনি গদাইদা? আজ পর্যন্ত যা বলেছো বিচার বিবেচনা না করে চোখ বুজে সবই করেছি। পার্টির সবাই তো তা জানে। তা তো জানে, কিন্তু এবার তো আসল পরীক্ষা। এমএলএ সাহেব বলেছেন হিন্দুদের সব একজোট করতে হবে, সবাই যেন পার্টির হয়ে এক সুরে কথা বলে। হ্যাঁ, আমরা তো সেই কাজই করে যাচ্ছি। পার্টি ওপর থেকে যা বলেছে কোনো প্রশ্ন না করে পালন করে চলেছে। তোমার কথা আমরা কখনো অমান্য করেছি দাদা? আজ পর্যন্ত যা বলেছো তাই করেছি এবং ভবিষ্যতেও করে যাব। শুধু আমাদের চাকরিটা করে দাও, আমরাও পার্টির জন্য প্রাণ পর্যন্ত দিয়ে দিতে রাজি আছি। তবে শোন, কাজটা খুব ঝুঁকি, এটা খুব গোপন প্ল্যান আমাদের। তোরা শুধু দেখিস কথাটা যেন কাঁচকান না হয়। আপনি কি আমাদের বিশ্বাস করেন না? কত টাকা এধার থেকে ওধার করেছি, কত লোকের পাওনা না দিয়ে পার্টির ফান্ড ভরিয়েছি, কোনোদিন কেউ কি টের পেয়েছে? আপনি কোনো ভয় না করে শুধু বলুন আমাদের কি করতে হবে। শুধু শুধু চাকরিটা যেন পাকা। হ্যাঁ রে, হবে হবে। এমএলএ সাহেব তোদের জন্য নিজে রেকমেন্ড করে রেখেছেন, চাকরি প্রায় পাকা। তবে তবে এই কাজটা তোদের দায়িত্ব নিয়ে করতে হবে। পার্টির জন্য আমরা নিজেদের প্রাণ দিয়ে দেবো। এই তো চাই, এই তো চাই। বাহ, তাহলে শোন, পার্টি ঠিক করেছে এবারের রামনবমীর মিছিল মোল্লাপাড়ার ভেতর দিয়ে নিয়ে যেতে হবে। কেন? রামনবমীর মিছিল নিয়ে তো এখানে কোনো ঝামেলাই হয় না। বড় মুসলমান পাড়ার মধ্যে দিয়ে গেলে ঝামেলা হবে। দেখ, আমাদের এখানে হিন্দুর সংখ্যা অনেক বেশি। মুসলমানদের ভয় না পেয়ে ওদের পাড়ার মধ্যে দিয়ে এই মিছিলের ব্যবস্থা যদি তোরা করে দিতে পারিস, তাহলে হিন্দুরা এখানে অনেক ঐক্যবদ্ধ হবে, অনেক সাহস পাবে। কিন্তু মুসলমানরা যদি হিন্দুদের উপর হামলা করে তাহলে তো রক্তগঙ্গা বইবে। আরে বোকা, এটাই তো আমরা চাই। তোরা শুধু বোঝাবি। এই কটা মুসলমানের ভয়ে হিন্দুরা সিটিয়ে থাকবে না, হিন্দুরা ঐক্যবদ্ধ হবে। এটা সবাই মানবে বলে তো মনে হচ্ছে না। আসলে হিন্দুরা না মুসলমানদের মতো অত সাহসী না, বড্ড ভীতু। ওরে, পার্টি তো আর এমনি এমনি তোদের উপরে দায়িত্ব দেয়নি। তোরা দুজনেই এমএ পাস, তোদের উপর ভালো ছেলে হিসাবে সকলের বিশ্বাস জন্মেছে। তাই তো তোদেরকে দিয়ে অনেক অসাধ্য সাধন করতে পারি। আমাদের মতো অল্প শিক্ষিত নেতাদের দিয়ে এসব হবে না। কিন্তু শুধু শুধু ঝগড়া মারামারিতে আমাদের কি লাভ? আবার একটা বিপদও আছে, দাঙ্গা বাঁধলে তো তার দায়িত্ব আমাদের উপরই পড়বে। দেখ, তাহলে কি করবি? পার্টি তোদের উপর বিশ্বাস রেখেছে। এমএলএ সাহেব বলেছেন ভবিষ্যতে প্রলয় আর তরুণ হিন্দুদের প্রকৃত নেতা হয়ে উঠবে। রামনবমীর তো বেশি দেরি নেই, মাথা ঠান্ডা করে বুঝে সুঝে প্রচার করতে হবে। হ্যাঁ হ্যাঁ, চ চ, তাড়াতাড়ি কাজে লেগে পড়ি। হ্যাঁ, চল চল। এবার আলমগীরকে ফোন করে ব্যাপারটা জানাতে হবে। ও যদি 400-500 মুসলমান আনিয়ে হিন্দুদের টাইট দিতে পারে, তাহলে আমার হিন্দু নেতা হয়ে ওঠার কোনো বাধা থাকবে না, কোনো বাধা থাকবে না। এ কি শুনলাম? গদাই বাবু
হিন্দু মুসলমানের মধ্যে ঝগড়া বাঁধাতে চাইছে। এখানে হিন্দু মুসলমান অনেক দিন ধরে ভাই ভাইয়ের মতো বাস করছে। এভাবে পরস্পরের মধ্যে বিষ ঢালা হচ্ছে। আমার দেহে প্রাণ থাকতে এটা সম্ভব হতে দেব না, সম্ভব হতে দেব না, আমি কখনো সম্ভব হতে দেব না। এখানেই বসে নানা রকম হিন্দি ফিকির হয়। ঘাপটিমের ওই ঝোপটায় বসে দেখি যদি কিছু খবর পাওয়া যায়। আসসালামু আলাইকুম আলম ভাই। ওয়ালাইকুম সালাম। তুমি খবর দিলেই তো আমি চলে যেতাম। তোমাকে এখানে এত কষ্ট করে আসার কি দরকার ছিল? দরকার আছে ভাই, দরকার আছে। দিনকাল পাল্টেছে, ছেলেপুলেরা স্কুল কলেজে এখন পড়াশোনা করে, ওদের সামলাতে হবে তো। কেন? তোমার ডান হাত বাম হাত আশি পারপর তো আছে। ওদের এখানে সবাই মান্যগণ্য করে। এই পাড়ায় ওরা প্রথম এমএ পাস। তাই তো ওদের সঙ্গে বুঝে শুনে কথা বলতে হবে। হ্যাঁ, এটা ঠিক বলেছো ভাইয়া। আমরা যে প্ল্যান করে আমাদের পাড়ার মধ্যে দিয়ে মিছিল ঢোকানোর চেষ্টা করছি, এটা ওদের ঘুণাক করে জানতে দিলে চলবে না। বলতে হবে হিন্দুরা আমাদের পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে চায়। বাহ বাহ মোল্লা, তোমার তো ওই নেতাদের মতো বুদ্ধি হয়েছে দেখছি। হ্যাঁ, ওরা দুজনে এখনই এসে পড়বে। আজই আলোচনা করে পাকা করে ফেলতে হবে। ঠিক 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 বলেছো ভাইয়া। আমার আর এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। কি বলতে কি বলে ফেলবো তার ঠিক নেই। আমি তাহলে আসি, বাকি কি হলো না হলো পরে জেনে নেব। আসি এখন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এসো এসো ভাই, এসো। ভালো করে জায়গাটা দেখে নে, কেউ আছে কিনা। খুব গোপনীয় আলোচনা, এটা কেউ যেন বাইরে প্রকাশ না করে। না না, এখানে কে আর আসবে? চারিদিকে শুনছেন, তুমি খুলে বলো আমার ওপর কি দায়িত্ব তা তো তোরা জানিস। সব মুসলমান সমাজকে এক রাখতে হবে। তোরা তো দেখছিস ওই হিন্দু শালারা কি উৎপাত করছে। হ্যাঁ, শালারা আমাদের ভয়ে একবারে সিটিয়ে থাকতো। এখন দেখছি আমাদের ভয় না করে শালারা ড্যাং ড্যাং করে বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছে। শালাদের বড্ড বার বেড়েছে। ওই সামনে রামনবমীর দিনে ওদের মানে হিন্দুদের চরম শিক্ষা দিতে হবে। তোরা অন্য মুসলমান পাড়া থেকে অন্তত 5 মুসলমান ভাইকে প্রস্তুত রাখিস। জোর লড়াই করতে হবে, যেন আমাদের মান থাকে। আমরা কি ওদের পাড়ায় গিয়ে মারামারি করতে পারি? ওরা তো আর আমাদের পাড়া দিয়ে মিছিল করে না, তবে আমরা কেন অযথা ঝগড়া করব? ওরে না রে না, তাহলে তো নিশ্চিন্তে থাকতাম। আমার কাছে খবর আছে হিন্দুরা আমাদের গ্রামের ভিতর দিয়ে রামনবমীর মিছিল করবে। কি? শালাদের এত বড় বুকের পাটা! আমাদের ক্ষমতার সম্বন্ধে শালাদের ধারণাই নেই। শালাদের কচু কাটা করবই করব। হ্যাঁ, এই একটা মস্ত বড় সুযোগ। এটাকে কাজে লাগিয়ে যদি ওই রক্ত গঙ্গা বইয়ে দিস, তাহলে তার দায় আমাদের মুসলমান সমাজের উপরে পড়বে না। সব দায় গিয়ে পড়বে ওই হিন্দুদের ওপর। 2-4টে লাশ যদি পড়ে যায় তাহলে সামলাতে পারবে তো? শুধু লাঠি তরোয়াল না আগ্নেয়াস্ত্র থাকবে? আরে আগ্নেয়াস্ত্রের দরকার নেই, এমন মাত দিবি যেন জীবনে আর মাথা তুলতে না পারে।
সারা জীবন যেন আমাদের গোলাম হয়ে থাকে। আমরা জান দিয়ে এর মোকাবিলা করব। হ্যাঁ, চুপি চুপি সকলকে প্রস্তুত রাখবে, কেউ যেন এই দাঙ্গার কথাটা জানতে পারে। ঠিক আছে ঠিক আছে, আমরা আসছি তাহলে। মুসলমান সমাজের নেতা আমি আলী আলমগীর খান, আর ওই হিন্দুদের নেতা গদাই বাবু। দুই ভাই মিলেমিশে এইভাবে কাজ করতে পারলে এই ছোট লোক হিন্দু মুসলমানদের ভুল বুঝিয়ে আমরা চিরদিন ক্ষমতা ভোগ করে যাব। হে খোদা, গোদাই বাবু আলমগীরের মতো শয়তানদের হাত থেকে তুমি মানুষকে রক্ষা করো, তুমি মানুষকে রক্ষা করো, তুমি মানুষকে রক্ষা করো। আমি পথ ভোলা এক পথিক এসেছি, আমি পথ ভোলা এক পথিক এসেছি। সন্ধ্যাবেলার চামেলি গো, সকাল বেলার মল্লিকা, আমায় চেনো কি? আমি পথ ভোলা এক পথিক এসেছি, আমি পথ ভোলা এক পথিক এসেছি। বাবাজি, 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 আমি হন্যে হয়ে তোমাকে খুঁজছি, তোমাকে খুঁজছি। কেন, কি জন্য খুঁজছো? তুমি তো জানো আমি এক জায়গায় থাকি না, এই পথে পথে ঘুরে বেড়ানোই আমার কাজ। বাবাজি, আমি নিজ কানে শুনেছি গদাই বাবু ও আলমগীর চক্রান্ত করে হিন্দু মুসলমানের মধ্যে ঝগড়া বাঁধানোর চেষ্টা করছে। কি বলছো তুমি? গদাইবাবু হিন্দু আর আলমগীর মুসলমান, ঝগড়া মারামারি হলে হিন্দু মুসলমান সকলেরই তো ক্ষতি হবে। হ্যাঁ, আলমগীর বলছিল গদাই বাবু হিন্দুদের একজোট করে মুসলমান পাড়ার ভিতর দিয়ে রামনবমীর মিছিল করবে। হ্যাঁ, কিন্তু তাদের অসুবিধা কি আছে? আলমগীরকে এই খবর জানিয়ে গদাইবাবু বলেছে এই সুযোগ কাজে লাগিয়ে মোল্লারা যেন হিন্দুদের মেরে হাত মোড়া করে দেয়। কিন্তু এই মারামারিতে কার কি লাভ হবে? আলমগীর বলছিল এই মারামারিতেও ও নিজে মুসলমান নেতা হয়ে যাবে আর গদাইবাবু হিন্দুদের নেতা হয়ে যাবে। তাহলে তাহলে এটা তো একটা চক্রান্ত। না 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 না, চলো চলো চলো, সাধারণ মানুষের কাছে আমরা এই বিচার চাইবো। চলো, এই চক্রান্ত কোনো মতেই আমাদেরকে সফল হতে দিতে হবে না। হ্যাঁ বাবা, চলো হ্যাঁ বাবা, চলো 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 চলো। বন্ধুগণ, আমরা আজ আপনাদের কাছে আমাদের কোনো দাবি জানাতে আসিনি। আমাদের ইচ্ছা আপনারা সত্য জানুন, বিচার করুন, প্রয়োজনে সংঘবদ্ধভাবে প্রতিবাদ করুন। এক শ্রেণীর মানুষ নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য সরল প্রাণ হিন্দু মুসলমান ভাইদের মধ্যে হিংসা ছড়াতে চাইছে।
রক্ত ঝরাতে চাইছে, সেই কথাই আমরা আজ প্রমাণ সহ আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনাদের মধ্যে উপস্থিত এক বয়স্ক ভিক্ষুক নিজের কানে যা শুনেছে তা আপনারা শুনুন। আমি আমার প্রিয় ভিক্ষুকের হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি সত্য উদ্ঘাটনের জন্য। বাবারা, মায়েরা, ভাই বোনেরা, আমি মুখ্য ভিখারি, গ্রামে গ্রামে ভিক্ষে করে খাই। কোনোদিন মাইকে কথা বলিনি, তবু বলতে যাচ্ছি। আমার খুব ভয় লাগছে, বুঝি রক্ত ঝরে। গদাই বাবুকে বলতে শুনেছি হিন্দুদের নিয়ে মুসলমান পাড়ার মধ্য দিয়ে যাতে রামনবমীর মিছিল যায়, সেই ব্যবস্থা পাকা করতে। আর ওদিকে আলমগীরকে গদাই বলেছে যেন পাড়ার মধ্য দিয়ে মিছিল গেলে হিন্দুদের যেন মেরে আধমরা করে দেয়। এইভাবে গদাই বাবু হিন্দুদের নেতা হয়ে উঠবে আর আলমগীর হবে মুসলমানদের নেতা। ভাই সব, আমার বয়স 80 বছর, কখন আছি কখন নেই। তোমরা সবাই এক থাকো, তোমরা সবাই এক থাকো, তোমরা সবাই এক থাকো। আমি হিন্দু ভাইদের জিজ্ঞাসা করি, মুসলমান ভাইরা কি তোমাদের শত্রু? তাহলে রঙ্গিলাবাদ হাই স্কুলের কেরানি হাশেমদা কেন আমাদের দাদা হয়ে উঠলেন? কেন কালামদার লেপ তোষক মশারি আমাদের দরকারি হবে? ফুলের জন্য কেন আমরা ছুটে যাব আলী ভাইয়ের কাছে? এপিজে আব্দুল কালামের বাণী, আমির খান, শাহরুখ খানের ছবি, আমজাদ আলীর সেতার বাদন তোমাদের কেন ভালো লাগবে? কেন যাবে চিকিৎসা করাতে মুসলমান ডাক্তারের কাছে? কেন তোমরা মন্দির তৈরি করাতে মুসলমান রাজমিস্ত্রিকে ডাকবে? কেন কেন? শোনো শোনো ভাই, আজ সম্প্রীতির গান গাই। শোনো শোনো ভাই, আজ সম্প্রীতির গান গাই। ভুলে যাব ভেদাভেদ, জাতিগত বিদ্বেষ, করব না হানাহানি ভাই ভাই তাই। শোনো শোনো ভাই, আজ সম্প্রীতির গান গাই। আজ সম্প্রীতির গান গাই। আমি মুসলমান ভাইদের জিজ্ঞাসা করি, বলুন আপনারা, হিন্দুরা কি আপনাদের শত্রু? একই আকাশের নিচে থাকি আমরা, একই মাটির ফসল খাই। সূর্যের আলো বাতাস, নদ নদীর জল, আল্লাহ তাআলা ও ঈশ্বরের সৃষ্টি সবাইকে সমানভাবে আনন্দ দিচ্ছে। ঈশ্বর আল্লাহ সকলের আপন। পবিত্র কোরআনের পাতায় খোদিত আছে, যে আল্লাহ তাআলার পথে সংগ্রাম করে, সাধনা করে, সে নিজেরই কল্যাণ করে। আবার এও লিখিত আছে, যারা ঈমান আনে এবং নেক কাজ করে, আল্লাহ তাদের সব দোষ দূর করে দেয়। কাফেররা মিথ্যাবাদী, ওরা ঈমানদারদের ভুল পথে পরিচালিত করে। তাই আমি মনে করি আলমগীর ও গদাই বাবু উভয়েই কাফের। তবে গাও ভাই, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে আরি অভেদ যাহার জীবন মৃত্যু জ্ঞান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। স্ত্রী পুত্রের আল্লাহতে সপি, জেহাদে যে নির্ভীক, হেসে কোরবানি দিত প্রাণ হয়, আজ তারা মাগে কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা। কোথা সে শিক্ষা
আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা, আজাদ করিতে এসেছিল তারা, সাথে লয়ে কোরআন। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে আরি অভেদ যাহার, কোথা সে আরি অভেদ যাহার, জীবন মৃত্যু জ্ঞান আল্লাহতে যার পূর্ণ ঈমান। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। গীতার দ্বাদশ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অদ্দেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণা এবচ, নির্মম নিরহংকার ও সমদুঃখ সুখক্ষম, মজ্জার্পিত মনবুদ্ধিরিয়া মদ্ভক্ত সৌমি প্রিয়। অর্থাৎ যিনি হিংসাহীন, স্বার্থহীন, দয়ালু, প্রেমিক, অহংকার শূন্য, ক্ষমাশীল, তিনি ঈশ্বরের প্রিয়। আবার এও বলা হয়েছে, यन्मन्न दीजते लोको लोकन्न दीजते च्याया, हर्षमर्ष ভয়বেগই মুক্ত ইয়া সচমে প্রিয়। অর্থাৎ যে কাউকে মারেন না এবং মারও খান না, যার আনন্দ বিষাদ সমান, ভয় উদ্বেগ থেকে মুক্ত, তিনি ভগবানের প্রিয়। আপনারা জেনে রাখুন, কোনো ধর্মশাস্ত্রে হিংসা নেই। এই পৃথিবীতে লড়াই শুধু ভালো আর মন্দের, ধর্ম আর অধর্মের, এবং ভালোবাসা ও হিংসার মধ্যে। ধর্ম এক, তা মানব সেবায় নিবেদিত। আল্লাহ তাআলা ও ব্রহ্ম এক। সেই আল্লাহ, সেই ব্রহ্ম এই প্রকৃতিতে আমাদের প্রয়োজনীয় আলো, বাতাস, জল, মাটি ও আকাশে প্রদীপ্ত হয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। আছো অনল অনিলে, চির নভ নীলে, ভূধর সলিলে গহনে, আছো বিটপিলতায়, জলদের গায়, শশী তারকায় তপনে। আছো অনল অনিলে, চির নভ নীলে, ভূধর সলিলে গহনে, আছো বিটপিলতায়, জলদের গায়, শশী তারকায় তপনে। আমি নয়নে বসন বাঁধিয়া, বসে আধারে মরি গো কাঁদিয়া। দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখাই বুঝাই। ওগো আমার প্রিয় মানুষ ভাই, এই যে সভ্যতা, সকল শ্রেণীর মানুষের শক্তি এক হয়ে গড়ে উঠেছে, তিল তিল করে বহু দিনে কত কষ্ট, যন্ত্রণা, ত্যাগের মাধ্যমে যা সৃষ্টি হয়েছে, তা মিথ্যা ভুল বোঝাবুঝিতে শেষ করে দেবেন গদাই বাবুদের পক্ষে থেকে, নাকি তাকে শাস্তি দেবেন? না, আমরা গদাই বাবুর সাথে থাক। আমি শিক্ষা পেয়ে শিক্ষিত হয়েছি, কিন্তু মানুষ হই। আমার নিজের চাকরির জন্য সমাজে এত বড় ক্ষতিতে গদাইবাবুর সাথ দিয়েছিলাম। গদাইবাবুর সঙ্গে আমরা নেই। আমিও শপথ করছি, ওই গদাই বাবুর শাস্তির জন্য আমরা পুলিশের কাছে নালিশ জানাবো। আমরা ভাই ভাইয়ের মতো থাকবো। কি বন্ধুগণ, তোমরা কি আলমগীরকে সমর্থন করো? না, আমরা আলমগীরকে সমর্থন করি না। তোমরা কারা? তোমাদের পরিচয় কি? আমিও আরফত দুজনেই শিক্ষিত মুসলিম যুবক, কিন্তু আপনারা বিশ্বাস করুন, আমরা জানতাম না গদাই বাবু প্ল্যান করে মুসলমান পাড়ার ভিতর দিয়ে মিছিলের ব্যবস্থা করেছে, এবং আলমগীর জেনে শুনে আমাদের কাছে না জানার ভান করেছে। স্যার, দয়া করে আমাকে মাইকটা দেবেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই।
তুমি তোমার মনের সব কথা আমাদের উজাড় করে বলো, আমরা শুনতে চাই। প্রিয় বন্ধু, ইসলাম ধর্ম শান্তি চায়, শান্তি। কোরআনে বলা হয়েছে প্রথম নামাজ প্রতিষ্ঠা করবে, দ্বিতীয় জাকাত আদায়ের ব্যবস্থা করবে, তৃতীয় প্রকৃত মুসলমান হয়ে নাগরিকদের সৎ কাজের আদেশ দেবে এবং সকলকে মন্দ কাজ থেকে বিরত রাখবে। তবে তো আল্লাহ তাআলার দয়া পাওয়া যাবে। সকল ধর্মে পূজা আছে, প্রার্থনা আছে, আমাদের নিয়ম করে নামাজ করতে হবে। দান সব ধর্মে স্বীকৃত, আমাদের জাকাত ইসলামের গর্ব। সকল ধর্মে সৎ কাজের নির্দেশ, অসৎ কাজের বিরুদ্ধে লড়াই, এটাই তো চিরদিন চলে আসছে এবং চলবেও চিরদিন। আমাদের কোরআন শরীফে সেই কথাই বলে। তাই বলি, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, এ বাংলা তোমার, আমার, আমাদের সকলের। আমরা আলমগীরের কথা আর শুনবো না গদাইবাবুর কথা। আসুন আমরা প্রতিবাদ করি, আপনারাও আমার সঙ্গে প্রতিবাদ করুন। আলমগীরের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, গদাইবাবুর শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, আলমগীরের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, গদাইবাবুর শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, আলমগীরের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, গদাইবাবুর শাস্তি চাই। শাস্তি চাই, শাস্তি চাই। তুমি অবাক করেছো আরফত, আমাদের সকলকে তুমি অবাক করেছো। আজ নজরুলের সেই কথাটাই বলতে ইচ্ছে হচ্ছে, বিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রনিবে না। বিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত। এসো ভাই, আমরা সবাই হাতে হাত মেলাই, আমাদের ভালোবাসা উজাড় করে দিই। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ, হিন্দু তাহার প্রাণ। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। এই নাটকের আরো যারা ছিলেন সকলকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসতে।